হ্যাঁ দেখো, আমাদের অর্ক বললো পকোড়া খাবে, সেজন্য আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি। এখন দেখো রান্নাঘরে এসে কিন্তু আমি পেঁয়াজ কেটে নিচ্ছি। আজকে বানাবো হচ্ছে সোয়াবিনের পকোড়া। তোমরা দেখতে থাকো আমি কিভাবে বানাই। দেখো পেঁয়াজগুলো সবকটা ভালোভাবে ছুলে নিয়ে আমি জলে ভিজিয়ে রাখছি, তাহলে পেঁয়াজের যে ঝাঁঝটা হয় না চোখ জলে, সেটা জ্বলবে না কিছুক্ষণ ভিজিয়ে রাখলে। দেখো কথা বলতে বলতে আমার কিন্তু সবকটা পেঁয়াজ কাটা হয়ে গেছে। এখন কিন্তু আমি রসুন কটা ছুলে নেব। দেখো আমার রসুনগুলো কিন্তু সব ছোলা হয়ে গেছে। এবার দেখো রসুন ছুলে এবার আদাটাকে আমি ছুলে ছোট ছোট করে কেটে নেব। দেখো আমার আদাগুলো কিন্তু কাটা হয়ে গেছে। এবার পেঁয়াজগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে এবার কুচু কুচু করে পেঁয়াজগুলো কেটে নেব। আর তোমরা যখন বাড়িতে পেঁয়াজ কাটবে এইভাবে পেঁয়াজটা কেটে একটুখানি 5 মিনিটও না 2 থেকে 3 মিনিট একটু জলে ভিজিয়ে রাখবে, তাহলে দেখবে পেঁয়াজের কোনো ঝাঁঝও লাগছে না, চোখ থেকে জলও বেরোচ্ছে না। আর দেখো আমি কিন্তু শিলনোড়া বিছিয়ে আমি কিন্তু আদাটা বেটে নিচ্ছি। আদা বেটে এবার কিন্তু রসুনটা বেটে নেব। আমার পকোড়া করার জন্য আদা বাটা রসুন বাটা লাগবে। দেখো আমার রসুনটা কিন্তু ভালোভাবে বাটা হয়ে গেছে। আর এইদিকে দেখো আমি কিন্তু গরম জল করে সয়াবিনগুলো একটুখানি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, আর এইগুলোই আমি 2-3 বার করে ভালোভাবে সয়াবিনটা ধুয়ে নেব। তাহলে ভালোভাবে সয়াবিনটা ধুলে সয়াবিনের যে একটা গন্ধ হয় সেই গন্ধটা থাকবে না। দেখো আমার সোয়াবিনগুলো কিন্তু ভালোভাবে ধোয়া হয়ে গেছে। আর সোয়াবিনগুলো এইভাবে আমি কিন্তু হাত দিয়ে কেটে কেটে ছোট ছোট করে নেব। মিক্সিতে পেস্ট করবে না, পেস্ট করলে পকোড়াটা কিন্তু খেতে ভালো লাগবে না। এইভাবে হাত দিয়ে ছোট ছোট করে কেটে তাহলে ভালো লাগবে। দেখো আমি কিন্তু আদা বাটা রসুন বাটা পেঁয়াজ দিয়ে দিলাম। এখন দিয়ে দেব হচ্ছে কাঁচা লঙ্কা কুচি, আর হচ্ছে ডিম সেদ্ধ দিয়েছি। ডিম সেদ্ধর কুসুমটা কিন্তু আমি দিইনি। আর দেখো স্বাদ মতন নুন দিয়ে দিয়েছি। আর তোমাদের স্বাদ মতন কিন্তু লঙ্কা দেবে। আমার ঘরে বাচ্চা আছে সেজন্য কিন্তু আমি লঙ্কাটা কম দিলাম। আর এদিকে দেখো একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি, আর এদিকে হচ্ছে একটু কালার হওয়ার জন্য লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর বেসন দিয়ে দিচ্ছি, আর মিট মশলা দিয়ে দিলাম। এবার গরম মশলা দিয়ে দিচ্ছি, আর হচ্ছে একটা কাঁচা ডিম ভেঙে দিলাম। আগে দিয়েছিলাম সেদ্ধ ডিমের সাদা অংশটা, এখন কাঁচা ডিমটা দিলাম। আর এইভাবে নিয়ে ভালোভাবে আমি কিন্তু মেখে নেব সবগুলো। দেখো আমার কিন্তু ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার চলো আমি গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার পকোড়াগুলো আমি ভেজে নিই। পকোড়াগুলো মানে ছোট ছোট করে ভাজবে, তাহলে ভাজাটা খুব ভালো হবে। আর লো আছে ভাজবে, তাহলে ভিতর থেকে ভাজাটা ভালো হবে। আর এদিকে দেখো কথা বলতে বলতে আমার কিন্তু পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, বা পকোড়াগুলো তুলে নিচ্ছি। চলো আমি এইভাবে পকোড়াগুলো ভেজে নিই। আর এদিকে দেখো আমার পকোড়াগুলো কিন্তু সবই ভাজা হয়ে গেছে। দেখো সব পকোড়া ভেজে নিয়ে এবার চলো তোমাদের খেয়ে বলছি পকোড়াটা কেমন হয়েছে। আর পকোড়াটা খেতে খুবই সুন্দর হয়েছিল। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটা অবশ্যই তোমরা ফলো করো। দেখো আমার মেয়েও খেয়ে তোমাদের রিভিউ দিচ্ছে কেমন হয়েছে, আর খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল।